হ্যালো বন্ধুরা, সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন। অনেক নতুন নতুন ইউটিউবার জানতে চেয়েছেন যে ভাই কিভাবে খুব দ্রুত এই ইউটিউব প্ল্যাটফর্মে সাকসেস হওয়া যাবে বা এখান থেকে ইনকাম করা যাবে। তো সেজন্য আমি বলেছি যে 3 মাসের মাথায় আপনারা কিভাবে এই ইউটিউব থেকে ইনকাম করবেন। সেজন্য আজকে আমি এই ভিডিওতে অনেক কিছু সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনাদের প্রতি রিকোয়েস্ট, এটা যদি আপনারা মিস করেন বা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন। তাই বলবো আপনারা কোনোভাবে স্কিপ করবেন না, এখানে আমি কিছু সিক্রেট বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমি বলি বন্ধুরা, যে কোনো কাজে কিন্তু পরিশ্রম প্রয়োজন। এই ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি একবার পরিশ্রম করে দাঁড়াতে পারেন, অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন, যেটা আপনারা কখনোই কল্পনা করতে পারবেন না। তো অনেক ভিডিও আছে, আমি দেখিয়েছি কত ভিউতে কত টাকা, সেগুলো যদি আপনারা দেখে আসেন আপনারা অবাক হয়ে যাবেন। এখন কিন্তু নতুন এই 2021 সালে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম দিতেছে ইউটিউবে। ভবিষ্যতে হয়তো আরও বেশি আপনার দ্বিগুণ হয়ে যাবে। তো আপনারা এই সুযোগটা মিস করবেন না। আপনারা যত বেশি পরিশ্রম করতে পারবেন তত বেশি আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। পরিশ্রম করবেন তো আপনি এখানে সফলতা 100% পাবেন। দেখুন, এই ইউটিউব প্ল্যাটফর্মে কেউ 2 মাস, কেউ 3 মাস, কেউ 6 মাস, 1 বছর পরে সাকসেস হয়েছে। যারা 1 বছর পরে সাকসেস হয়েছে তারা এখন অনেক অনেক টাকা ইনকাম করতেছে। তো আপনারা অনেক বেশি পরিশ্রম করতে হবে এই ইউটিউব প্ল্যাটফর্মে। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটা হচ্ছে আমি যেহেতু 3 মাসের কথা বলেছি, এই 3 মাস কিভাবে আপনাদের কষ্ট করতে হবে। হ্যাঁ, 3 মাস আপনাকে হাতে নিয়ে, মনে করেন আপনি একটা দিন, প্রতিদিন আপনি 5টা কন্টেন্ট তৈরি করলেন, তাহলে আপনার 3 মাস 90 দিন। 90 দিনে যদি আপনি 5টা কন্টেন্ট করে আপনার 450টা কন্টেন্ট তৈরি করেন, আমি বলবো আপনারা 450টা কন্টেন্ট তৈরি করার পর আপনারা দেখবেন যে আপনাদের চ্যানেলটি অনেক সফলতায় এগিয়ে গেছে। হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আমার একটা ভিডিও, হয়তো একদিন একটা ভিডিও করা সম্ভব, তাহলে কি আমি সাকসেস হব? হ্যাঁ, দেখুন এখানে কিছু কথা আছে। আপনি ভিডিও তৈরি করবেন ঠিক আছে, কিন্তু ভিডিওর কোয়ালিটি আপনাকে হাই কোয়ালিটি ভাবে তৈরি করতে হবে। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই ভিডিওর আবার কোয়ালিটি কি হতে হবে। তো দেখুন, আমি এখন আমার মোবাইল দিয়ে ভিডিওটি তৈরি করতেছি, হয়তো আমার ভিডিওটা আপনার কাছে অতটা কোয়ালিটি মনে হচ্ছে না, বা আরেকটু বেটার হলে কিন্তু ভালো হতো, তাই না? তো আপনি যদি একটা ক্যামেরা ইউজ করে ভিডিও করেন তাহলে আপনার ভিডিওগুলো আরও হয়তো একটু এইচডি হতো বা কালারফুল হতো। আমার ব্যাকগ্রাউন্ড দেখা গেছে হয়তো অতটা ভালো না, যদি আপনি একটা ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কিছু ইউজ করতে পারতেন তাহলে হয়তো আপনার ভিডিওগুলো আরও কোয়ালিটি ভালো হতো। এটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি। তারপরে আপনার সাউন্ড, যদি আপনার যে আপনি যেটা বলতেছেন যদি আপনি মানুষকে বুঝাইতে পারেন, বা আপনি যেটাই তৈরি করেন এটা যদি আপনি ভালো মানের তৈরি করতে পারেন, সেটা হলো ভিডিওর কোয়ালিটি। আপনার ভিডিওর ভিতরে যত কিছু আছে, আপনার এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলো আছে সেগুলো হলো ভিডিওর কোয়ালিটি। এই কোয়ালিটির কিন্তু ভিন্নতা আছে। আপনি ভালো করে তৈরি করলেন, আপনি একটু নরমালি তৈরি করলেন, একটু কোয়ালিটি কিন্তু আপ অ্যান্ড ডাউন আছে। তো আপনারা কোয়ালিটি যত বেশি হাই কোয়ালিটি তৈরি করতে পারবেন তত বেশি মানুষ আপনার ভিডিওগুলো ফোকাস করবে। তো ফোকাস করলেই আপনার পাবলিক দেখবেন যে অটো আসতে থাকবে। আপনি যদি একটা নাটক দেখেন, শর্ট ফিল্ম দেখেন, যখন দেখবেন যে গল্পটা অতটা ভালো না, বা আপনার দেখা গেছে যে মোবাইল দিয়ে করেছে বা ক্যামেরা দিয়ে করেছে অতটা কিন্তু ক্যামেরাটার ফোকাস কিন্তু অতটা ভালো না, তখন কি আপনি ভিডিওটা দেখবেন, নাটকটা দেখবেন না? তখন আপনি চিন্তা করবেন যদি ভিডিওটা আরেকটু হাই কোয়ালিটি তো, গল্পটা সুন্দর হতো, তাহলে কিন্তু আপনার দেখা গেছে ভিডিওটা অনেক বেশি চলতো, আপনারও ভালো লাগতো। ঠিক একইভাবে আপনার ভিডিওটা কোয়ালিটি মানের হতে হবে। আপনার ভিডিওটা যত কোয়ালিটি মানের হবে তত আপনারা খুব তাড়াতাড়ি আপনারা এই ইউটিউব প্ল্যাটফর্মে সাকসেস হতে পারবেন। বন্ধুরা, ফাইনালি যে কথাটা বলবো সেটা হচ্ছে থাম্বনেল। এই ইউটিউব প্ল্যাটফর্মে আপনি একটা কন্টেন্ট তৈরি করলে ওই কন্টেন্টের আগে ভিতরে কি বলছেন ওটা মূল বিষয় না, ভিতরেরটা মানুষ পরে দেখে। ভিতরে আপনি কিভাবে তৈরি করছেন, ভিতরে তো কোয়ালিটি আপনি রাখবেনই ভালো, তার উপরে আপনি আরো বেশি কোয়ালিটি একটা ইমেজ তৈরি করতে হবে যেটা মানুষকে আকর্ষণ করবে, এবং ওই কোয়ালিটি ইমেজটার কারণে আপনার ভিডিওতে সবাই ক্লিক করবে। এবং আপনি হয়তো অনেকেই ভাবতেছেন যে থাম্বনেলটা কি। দেখুন, ভিডিওর উপরে যে পিকচারটা বসানো হয় ওইটাই হচ্ছে থাম্বনেল। নতুন নতুন ইউটিউবার যারা, তারা কিন্তু এখনো অনেকটা বোঝেন না যে থাম্বনেলটা আসলে কি। তো এই ইমেজটাকে বলা হয় থাম্বনেল। তো এই থাম্বনেলটা আপনারা যত কালারফুল এইচডি করতে পারবেন তত বেশি আপনারা দেখবেন যে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে। এখন আপনারা ফন্টগুলো, যেমন লেখাগুলো আপনারা ইউজ করেন, আমি অনেক চ্যানেলে দেখেছি আপনারা লেখাগুলো ইউজ করেন একটু ঝাপসা টাইপের, পিকচার ইউজ করেন ঝাপসা টাইপের। তো ওইভাবে যদি আপনারা থাম্বনেল তৈরি করেন কখনো আপনার ভিডিওতে ক্লিক করবে না। আপনারা চেষ্টা করবেন আপনাদের ইমেজগুলো যেহেতু এইচডি হয়,
আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা এমন ইমেজ ইউজ করবেন সেটা যেন আপনার এইচডি হয়, আপনার ফন্টগুলো যেন স্টাইলিশ হয়, তাহলে দেখা যাচ্ছে আপনার ভিডিওতে সবাই ক্লিক করতে বাধ্য থাকবে। আপনার থাম্বনেইলের প্রতি আপনি নজর দিবেন। থাম্বনেইল দেখে অনেকেই কিন্তু হয়তো ভিডিওতে ক্লিক করে, থাম্বনেইলের কারণে কিন্তু ক্লিকবেট, আপনার ভিডিওতে কিন্তু একটা ক্লিকবেট আছে, বুঝছেন? যে আপনি যত বেশি ভালো কোয়ালিটি মানে থাম্বনেইল তৈরি করতে পারবেন তত বেশি আপনার ভিডিওতে ক্লিকবেট আসবে। তো আপনারা চেষ্টা করুন প্রত্যেকটা ভিডিওর থাম্বনেইল যেন আপনার এইচডি কোয়ালিটি হয়। এই দুইটা জিনিস, ভিডিও এবং থাম্বনেইল, এই দুইটা জিনিস যদি আপনারা কষ্ট করে যত বেশি আইডিয়া আপনি আইডিয়া খরচ করে এখানে আপনি যত হাই কোয়ালিটি মানের ভিডিও এবং আপনার থাম্বনেইলগুলো তৈরি করতে পারবেন, তত বেশি আপনার মানুষ আপনার চ্যানেলের প্রতি আকৃষ্ট হবে। কারণ দেখেন, আমার লুকটা যদি আরেকটু বেটার হতো, আরেকটু স্টাইলিশ হতো, তাহলে দেখা গেছে আমাকে দেখতে আরেকটু ভালো লাগতো। তাহলে আপনারাই চিন্তা করেন, আপনারা থাম্বনেইলগুলো যদি ওইভাবে স্টাইলিশ তৈরি করতে পারেন, ফন্টগুলো স্টাইলিশ তৈরি করতে পারেন, তাহলে দেখা গেছে আমার ভিডিওর প্রতি সবাই কিন্তু আকর্ষণ হবে। তো এইভাবে কিন্তু আসলে অডিয়েন্স বাড়তে থাকে। তা আপনারা এইগুলো যদি মাথায় রেখে কাজ করেন, আমি বলবো খুব সহজেই কিন্তু আপনারা ইউটিউবে সফলতা পাবেন। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করব অন্যান্য ভিডিওতে আপনাদের ভালো ভালো ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, কিভাবে আপনারা খুব সহজেই ইউটিউবে সফলতা পাবেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।